আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমার এখানে দেখতে পাচ্ছেন যে এটা বাইকোনোর ভ্যারাইটির একটি আঙ্গুর। এটি ইউক্রেনীয় একটি ভ্যারাইটি এবং বর্তমান বাংলাদেশে সবচেয়ে সফল একটি আঙ্গুরের ভ্যারাইটি। এটি কালারে লাল হবে, পেকে গেলে টকটকে লাল হবে এবং লম্বা হবে। আমার গত বছরের ভিডিও বা তার আগের বছরের ভিডিওগুলোতে পাকা আঙ্গুরের ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আঙ্গুর ফলের থিনিং পদ্ধতি, যে আপনারা কেন এবং কিভাবে থিনিং করবেন। থিনিং প্রাথমিকভাবে আমরা বুঝে নিই যে কৃষি সেক্টরে থিনিং বলতে বোঝানো হয় ফল ছাঁটাই। এটা যে কোনো ফল, এটা আম হতে পারে, লিচু হতে পারে, আঙ্গুর, খেজুর, যে কোনো ফল ছাঁটাই করাতেই মূলত ফল ছাঁটাই করাকে মূলত থিনিং বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আঙ্গুর কিন্তু আমাদের এখন মধ্যবয়সী সাইজে আছে। এটার বয়সটা কিন্তু মানে মধ্য বয়স। তো এটা এখনই আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত জ্যাম হয়ে গেছে থোকাতে। তো আমরা এখন কি করব, এই যে চিপা হয়ে আছে, যে চিপার যে মাঝখান থেকে যে আঙ্গুরগুলো আছে এগুলো ছাঁটাই করে দিব। এগুলো ছাঁটাই করলে হবে কি, আঙ্গুরটা কিন্তু পর্যাপ্ত থোকাতে স্পেস পাবে, জায়গা পাবে, ফলে আপনার ফলটি বড় হবে, মানে প্রত্যেকটা দানা বড় হবে। আমরা দেখুন গাছের গোড়াতে কিন্তু আমাদের পর্যাপ্ত খাবার দেওয়া আছে, পর্যাপ্ত জৈব সার দেওয়া আছে, পানি সবই দেওয়া আছে, খাবারের কোনো ঘাটতি নেই। কিন্তু গাছের গোড়াতে যতই খাবার থাকুক, আপনি যদি উপরে থোকাতে যদি একটা আঙ্গুর জায়গা না পায়, সে কিন্তু বড় হতে পারবে না। এই জায়গাটা কিন্তু করে দিতে হবে, এই উদ্দেশ্যে থিনিং করতে হবে। এখন আমরা বুঝবো যে থিনিং কী ধরনের আঙ্গুর আমরা থিনিং করব। আমরা সচরাচর একটু বাঁকা টাইপের বা ছোট টাইপের আঙ্গুরগুলো থিনিং করে দেওয়ার চেষ্টা করব। এগুলো আগে থিনিং করব, তারপরেও যদি জ্যাম হয়ে যায় তখন বড়গুলো করতে পারবো। এই দেখেন এখানে কিন্তু এই ফলটা কিন্তু অনেক সুন্দর, এই ফলটা অনেক সুন্দর। আমরা কিন্তু এগুলো থিনিং করব না। এই ভিতর থেকে যে ছোট্ট আঙ্গুরগুলো আছে, যেগুলো অপরিপক্ক বা প্রতিবন্ধী টাইপের আঁকাবাঁকা আঙ্গুর, বা কোনো আঙ্গুর যদি মাকড়ে আক্রান্ত হয়, দাগি হয়ে যায়, ওই আঙ্গুরগুলো আমরা থিনিং করব। তো থিনিং করলে আপনার আঙ্গুরের সাইজ ভালো হবে। আর অনেকেই আসলে মায়া করেন, মনে করেন যে আসলে আঙ্গুরগুলো থিনিং করে দিব, তো আঙ্গুরগুলো ফেলে দিব, এটা কেমন হইলো। তো আসলে থিনিং করলে আপনার কোনো লস নেই। কেন লস নেই? এখন যদি আমার এই ৩ থোকাতে ১০০ আঙ্গুর থাকে, কথার কথা ধরেন ১০০ আঙ্গুর আছে, তো ১০০ আঙ্গুরে আমার থোকার ওজন যতটুকু হবে, থিনিং করার পরে যদি ৪০টা আঙ্গুর থাকে ৩ থোকাতে, বা ৫০টা ৬০টা আঙ্গুর থাকে, তাহলে এই ৫০টা আঙ্গুরের ওজন কিন্তু প্রায় ১০০ আঙ্গুর ওই সমান ওজনই হবে। কিন্তু আঙ্গুরের কোয়ালিটি ভালো হবে, ফলের সাইজ বড় হবে, ফলের সাইজ বড় হলে ফলের মিষ্টতা বাড়বে, দেখতে সুন্দর হবে। এবং যারা বাণিজ্যিক বাগান করেন, তারা কিন্তু এটা বাজারে দামও বেশি পাবেন এবং বাজারে এটার চাহিদা ভালো থাকবে। এটা হলো একটা বিষয়, থিনিংয়ের বিষয়। এটা অবশ্যই করতে হবে, তা নাহলে আপনার ফলের কোয়ালিটি কখনোই ভালো হবে না। দ্বিতীয় কথা হলো, আঙ্গুরটা দেখেন, আমরা আসলে দেখা যায় নিয়মিত কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করা হয় না। এই কারণে অনেক সময় আঙ্গুরে মাকড় আক্রমণ করে। এই দেখেন এখানে কিন্তু আঙ্গুরে মাকড় আক্রমণ করছে, এই যে দাগ হয়ে গেছে। এই দাগটা যাতে না হয়, এই কারণে আপনারা প্রত্যেক ৪ দিন ৫ দিন পর পর অন্তত পক্ষে একবার কীটনাশক, মাকড়নাশক স্প্রে করবেন। আমরা সচরাচর অ্যাবামিকটিন গ্রুপের ভার্টিমিকটা ব্যবহার করি, এবং এর সঙ্গে পচন রোধ করার জন্য একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। ইমিস্টার টপ ব্যবহার করতে পারেন, প্রত্যেক লিটার পানিতে 1/2 ml করে আমরা ব্যবহার করি মিস্টার টপ। আর এর সঙ্গে ভার্টিমেক, অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেকটা ব্যবহার করি। আসলে আমাদের ব্যস্ততার কারণে ঠিকমতো স্প্রে করা হয় না, এই কারণে আঙ্গুরগুলো একটু দাগি দাগি হয়ে গেছে। কিন্তু যারা শুধু আঙ্গুর প্রোডাকশনের জন্য বাণিজ্যিকভাবে চাষ করবেন, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ আপনার আঙ্গুর যতই মিষ্টি হোক, যতই সাইজে বড় হোক, এই আঙ্গুর বা মালের কালার, আঙ্গুরের কালার যদি সুন্দর না আসে, বা আঙ্গুরের যে উপরে চামড়া আছে, এটা যদি চকচকে না হয়, এরকম দাগি দাগি থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি মার্কেটে ভালো প্রাইস পাবেন না। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। সর্বশেষ বলছি, আমার বাইকোনোর জাতের চারা আমাদের কাছে আছে। আমি চারার ভিডিও এখন আপনাদেরকে দেখাবো, কী সাইজের চারাগুলো আমরা দিচ্ছি। এই চারাগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার নম্বরটি দিয়ে দিব স্ক্রিনে, আবার মুখেও বলে দিচ্ছি। আমার ফোন নম্বর হলো 01608107766। আবারও বলছি 01608107766। এখন আপনাদেরকে আমি আঙ্গুর চারাগুলো দেখাচ্ছি যে কী কোয়ালিটির চারা আমরা সাপ্লাই দিচ্ছি। এখন
এই যে দেখুন, এখানে যে আঙ্গুর চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক ভাই অর্ডার করেছেন, অলরেডি চলে যাবে এগুলো আজকেই। ভাইয়ের ঠিকানা পাবনা থেকে এক ভাই অর্ডার করেছেন। এই দেখুন, এই সাইজের সুন্দর চারাগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। প্রত্যেকটা চারার গোড়া অত্যন্ত মোটা হবে, শক্তিশালী হবে এবং চারাগুলো এমন হেলদি হবে। এগুলো আমাদের 7 ইঞ্চি ট্যাবে, মানে 7 ইঞ্চি টবে, মানে ওই সিমেন্টের যে বস্তাগুলো আছে, ব্যাগগুলো আছে, ওগুলোতে চারা করা। এগুলো আমরা ওই যে এরকম ক্যারেটে ডেলিভারি দিয়ে থাকি, ক্যারেটের মধ্যে ভরে পাঠিয়ে দেই। কারণ এই নরম প্রকৃতির গাছগুলো কিন্তু ক্যারেট ছাড়া সুন্দরভাবে ডেলিভারি দেওয়া যায় না। তো এরকম কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। প্রয়োজনে কেউ যদি ভিডিও কলে দেখে চারা নিতে চান, কিংবা আমাদের মাতৃ গাছের ফলগুলো ভিডিও কলে দেখতে চান, তাও দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, চাইলে এখানে ভিডিও কল দিতে পারেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি ওই কামনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।